প্রশ্নে বলা আছে প্রমাণ করো যে কোনো সেট এক্স এর উপর দুইটি টপোলজির ছেদ এক্স এর উপর একটি টপোলজি হবে। তো এক্স এর উপর দুইটি টপোলজির ছেদ, ছেদ বলতে বোঝায় এই যে এটা হচ্ছে ছেদ আর এটা হচ্ছে সংযোগ। এটাকে আমরা বলি ইন্টারসেকশন, এটা হচ্ছে ইউনিয়ন। সেট সম্পর্কে আমরা অনেক আগে থেকে জানি, ক্লাস 6-7 থেকেই শুরু হয়, মোটামুটি 7-8 থেকে শুরু হয় এই সেট সম্পর্কে। তো এটা হচ্ছে ছেদ বোঝায়। যেহেতু আমাদের এখানে প্রশ্নে বলছে কোনো সেট এক্স একটা সেট আর এক্স এর উপর দুইটি টপোলজির ছেদ এক্স এর উপর একটি টপোলজি হবে। তো আমরা শুরুতেই এক্স এর উপর দুইটি টপোলজি ধরে নিব। এক্স এর উপর দুইটি টপোলজি ধরলাম T1 এবং T2, শুরুতেই ধরে নিতে হবে এক্স এর উপর দুইটি টপোলজি T1 এবং T2। এখন এদের ছেদ মানে হচ্ছে T1 ইন্টারসেকশন T2, এটা একটা টপোলজি, সেটা প্রমাণ করতে হবে। এই যে এক্স এর উপর একটি টপোলজি হবে, ছেদ এটা এক্স এর উপর টপোলজি হবে, তার মানে এটা একটা টপোলজি, এটা আমাদের প্রমাণ করতে হবে। এখন আসেন, কথা হচ্ছে টপোলজির শর্ত কি, মানে কোন কোন শর্ত সিদ্ধ করলে বলা যাবে যে এটা টপোলজি। এখানে 3টা শর্ত আছে। একটা হচ্ছে এই এক্সটা টি এর উপাদান হইতে হবে, আর টি এর যে কোনো সংখ্যক সংযোগ টি এ থাকবে। যে কোনো সংখ্যক এখানে সংযোগ বলতে বোঝানো হয়েছে মানে কয়েকটা সেট আমরা নিলাম, পি কিউ ধরলাম, যেহেতু যে কোনো সংখ্যক সংযোগ বলছে পি কিউ যদি আমরা নেই, এদের সংযোগ মানে পি ইউনিয়ন কিউ, এটা টিতে থাকতে হবে। আর সসীম সংখ্যক সেটের ছেদক, ছেদক মানে হচ্ছে আমরা মনে করলাম পি কিউ নেওয়া হয়েছে এখানে, তো পি ইন্টারসেকশন কিউ এটা হচ্ছে ছেদক বোঝায়, এটাও টিতে থাকতে হবে, মানে এটা বিলংস টু টি, এটা বিলংস টু টি হইতে হবে। যদি এই 3টা শর্ত মানে তাহলে বলা যাবে। আরেকটা শর্ত আছে, এই 3টা শর্ত সিদ্ধ করার পরে আরেকটা শর্ত অটোমেটিক সিদ্ধ হয়ে যাবে, ওটা পরে দেখবো, আগে এই 3টা শর্ত সিদ্ধ হয় কিনা সেটা দেখি। তো আমরা শুরুতেই যেহেতু ধরে নিছি দুইটা টপোলজি T1 এবং T2, তাহলে ফাই যেহেতু এক্স এর উপর দুইটি টপোলজি T1 এবং T2, তার মানে এক্সটা T1 এর উপাদান হবে, এক্সটা T2 এর উপাদান হবে, কারণ এক্স এর উপরই দুইটা এখানে টপোলজি নেওয়া হয়েছে T1 T2। তো এই দুই ক্ষেত্রেই এক্সটা উপাদান হবে, তার মানে লিখতে পারি এক্স T1 এর উপাদান আবার এক্সটা T2 এর উপাদান। যেহেতু দুইটারই উপাদান, তার মানে লিখতে পারি এক্স দুইটারই যখন উপাদান হয়, মানে আমরা একটা সেট মনে করলাম পি সমান হচ্ছে 1 2 আর বি সমান মনে করলাম হচ্ছে 2 3, এই ক্ষেত্রে আমাদের দুইটার মধ্যে আছে এমন উপাদান কত, 2। আমরা যদি এ ইন্টারসেকশন বি করি তাহলেই কিন্তু আমরা 2 পাবো। বোঝা গেছে নিশ্চয়ই, সেট সম্পর্কে আমরা সবাই জানি। তো এটা মোটামুটি একটা আইডিয়া দিলাম। তো এখানে এক্স T1 এর উপাদান এক্স T2 এর উপাদান, তার মানে আমরা বলতে পারি এক্সটা T1 ইন্টারসেকশন T2 এর উপাদান, মানে দুইটার মধ্যেই এই এক্সটা আছে। তো সেই হিসাবে এটা লেখা গেল, এই যে এখান থেকে বুঝে নিতে হবে। তো এভাবে লেখা গেল এটা, তার মানে 1 নাম্বার যে শর্তটা সেটা সিদ্ধ করলো। পরের শর্ত হচ্ছে যে কোনো সংখ্যক সংযোগ টি এ থাকবে। তো আমরা দুইটা সেট ধরে নিব, এ এবং বি সেট বলি বা উপসেট বলি, এখানে এ বি হচ্ছে এক্স এর অসংখ্য উপসেট। তো এ বি দুইটা উপসেট নিলাম যারা কিনা বিলংস টু T1 ইন্টারসেকশন T2, কারণ আমাদের এটা টপোলজি সেটা দেখাতে হবে। টি টপোলজি হবে যদি টি এর এই যে এখানে টি এর যে কোনো সংখ্যক সংযোগ টি এ থাকে। এখন এইটা টপোলজি হবে যদি যে কোনো সংখ্যক সংযোগ এটাতে থাকে। তাহলে এ বি আমরা নিয়ে নিলাম দুইটা উপসেট যেটা কিনা T1 ইন্টারসেকশন T2 এর উপাদান। তার মানে এখন এই এ বিটা আলাদা আলাদাভাবে, মানে এ বিটা T1 এর উপাদান আবার এ বিটা T2 এর উপাদান, সেই হিসেবে আমরা লিখতে পারি যেহেতু দুইটারই এই যে ইন্টারসেকশন আছে। তো এভাবে লেখা যায় নিশ্চয়ই, যে আগে থেকে আমরা বুঝে আসছি সেটা কিভাবে লেখা যায়। তো এখানে এ বিটা আলাদা আলাদা করে লেখা হলো T1 এর উপাদান T2 এর উপাদান। যেহেতু এ বি T1 এর উপাদান, তার মানে আমরা লিখতে পারি এ মানে এটাও T1 এর উপাদান বিটাও T1 এর উপাদান। এইভাবে তো ভাঙে বলা যায় জিনিসটাকে, এই জিনিসটাকে আমরা ভাঙে বলতে পারি যে এটা T1 এর উপাদান আবার বিটাও T1 এর উপাদান। তো আমরা এটাকে লিখতে পারি এ ইউনিয়ন বি T1 এর উপাদান, মানে এ বি দুইটাই T1 এর উপাদান। তো আলাদা আলাদাভাবে এটাও T1 এর উপাদান বিটাও T1 এর উপাদান। তার মানে আমরা নতুন যদি মানে এ ইউনিয়ন বি করার পর যে মানটা পাবো সেটাও T1 এর উপাদান পাবো। মানে এ যদি মনে করলাম এ হচ্ছে এ বি, এটা বিলংস টু হলো টি, মানে টির মধ্যে এটা আছে। আবার কি বির যে মানটা এটাও বিলংস টু টি, তার মানে টি কি হবে 1 2 3, তিনটা মিলেই তো টি হবে। তার মানে এদের ইন্টারসেকশনটাও T1 এর উপাদান। একইভাবে এটা T2 এর উপাদান হলে এটাও T2 এর উপাদান, এই যে সেম কোয়ালিটি। সুতরাং আমরা লিখতে পারি এইটাও যেহেতু T1 এর উপাদান আবার এইটাও যেহেতু T2 এর উপাদান,
সেম জিনিস, এটা T1 এর উপাদান, আবার এটা T2 এর উপাদান। তার মানে আমরা লিখতে পারি A ইউনিয়ন B বিলংস টু হবে T1 ইন্টারসেকশন T2। এই যে সেম প্রসেস। তার মানে এখানে বলা যায় যে যে কোনো সংখ্যক সংযোগ, এই যে সংযোগ টি এ থাকবে, এটার মধ্যে আছে। তার মানে দ্বিতীয় শর্তটাও সিদ্ধ করলো। পরবর্তী শর্তে দেখাতে হবে যে সসীম সংখ্যক সেটের ছেদক টিতে আছে। ছেদক মানে হচ্ছে ইন্টারসেকশন, দেখাতে হবে A ইন্টারসেকশন B বিলংস টু T1 ইন্টারসেকশন T2, এটা দেখাতে হবে। তাহলে আমরা যে শুরুতে যেহেতু AB নিছিলাম, এখানে AB বিলংস টু নিলাম T1 ইন্টারসেকশন T2, এটা ধরে নিলাম। এখানে AB x এর অশূন্যক উপসেট। এখন AB এটা হচ্ছে T1 এর উপাদান, ABটা T2 এর উপাদান। আলাদা আলাদা করে এভাবে লেখা গেল, ABটা T1 এর উপাদান, ABটা T2 এর উপাদান। তাহলে যেহেতু AB T1 এর উপাদান, তাহলে A ইন্টারসেকশন B এটাও T1 এর উপাদান হবে। আবার এখানেও সেম, ABটা T2 এর উপাদান, তাই এখানে A ইন্টারসেকশন B T2 এর উপাদান হবে। তাহলে A ইন্টারসেকশন B বিলংস টু হবে T1 ইন্টারসেকশন T2। তো আমাদের 3 নাম্বার শর্তটাও সিদ্ধ করলো। এখন এই 3টা শর্ত সিদ্ধ হওয়ার পর নতুন আরেকটা শর্ত আমাদের সিদ্ধ করতে হবে, সেটা হচ্ছে আমরা ধরে নিব G অফ আলফা বিলংস টু T1 ইন্টারসেকশন T2। তাহলে G অফ আলফা বিলংস টু T1, আবার G অফ আলফা বিলংস টু T2। তাহলে আমরা লিখতে পারি G অফ আলফার বদলে আমাদের এই জিনিসটা লিখতে হবে, ইউ, এটা ইউ G অফ আলফা such that alpha belongs to del। এই G অফ আলফার বদলে এইটুকু আমাদের লিখতে হবে। এটা সরাসরি মুখস্থ, বোঝার কিছু নাই, সরাসরি মুখস্থ। এটার বদলে এটা এভাবে লেখা যায়। এখানে যে আলফাটা ইউজ করা হয়েছে এটা বিলংস টু হবে ডেল, তো এই অংশটা তাহলে বিলংস টু হবে T1। আবার এখানে সেম G অফ আলফা আছে, তো এই জিনিসটা বসাই দিতে হবে, সেম জিনিস বিলংস টু হবে T2। তাহলে এইটাও T1 এর উপাদান, আবার এটাও T2 এর উপাদান, মানে সেম জিনিসটাই আবার T2 এর উপাদান। তার মানে সরাসরি লিখতে পারি দুইটা এদের ছেদকের মানে উপাদান, T1 ইন্টারসেকশন T2 এর উপাদান। আচ্ছা, তাহলে আমরা লিখতে পারি x এর উপর T1 ইন্টারসেকশন T2 একটি টপোলজি। তো এই হচ্ছে আমাদের প্রমাণ। আশা করি এটা বোঝা গেছে। সেম কোয়ালিটির আরেকটা প্রশ্ন আছে, সেটা আমরা একটু দেখব। এখানে প্রশ্নটা হচ্ছে একটি সেট x এর উপর T1 ও T2 যদি দুইটি টপোলজি হয় তবে প্রমাণ করো যে এই সেটের উপর T1 ইন্টারসেকশন T2 একটি টপোলজি, কিন্তু T1 ইউনিয়ন T2 টপোলজি নাও হতে পারে। মানে এটা তো অবশ্যই টপোলজি হবে, কিন্তু এটা টপোলজি নাও হতে পারে বা হবে না, এটা হবে না। তো আমাদের প্রথম অংশ মানে এটা যে একটা টপোলজি, এটা আমরা আগের পার্টে মানে আগের যে প্রশ্নটা সেখানে প্রমাণ করছি। তার মানে এটা প্রমাণ করার তো মানে ওখানে করাই আছে, সরাসরি ওই অংশটা লিখে দিতে হবে। লিখে দেওয়ার পরে এটা টপোলজি নাও হতে পারে, সেটা প্রমাণের জন্য আমাদের দ্বিতীয় অংশ প্রমাণ করতে হবে। কি এখানে প্রমাণের ক্ষেত্রে আমরা শুরুতে ধরে নিব ধরি x সমান ABC, আর এখানে T1 সমান আমরা ধরে নিব হচ্ছে x ফাই, x থাকবে ফাই থাকবে, একটা a নেওয়া হয়েছে উপাদান, আর T2 তে x ফাই b নেওয়া হয়েছে উপাদান। এখানে বিটা কিন্তু a এবং b দুটো কিন্তু আলাদা আলাদা সেট, সেট সহ এটা আবার আরেকটা সেট, বোঝা গেছে। এবং T1 তাহলে ইউনিয়ন T2 আমরা নির্ণয় করতে পারি, যেহেতু আমাদের T1 ইউনিয়ন T2 নির্ণয় করতে হবে। তো T1 ইউনিয়ন T2 সমান আমরা পাই T1 এর যে মান এখানে আছে সেটা বসানো হয়েছে, T2 এর যে মান আছে সেটা বসানো হয়েছে। ইউনিয়ন মানে হচ্ছে সবগুলো চলে যাবে একবার করে। তো এটা x গেল, ফাই গেল, a এবং b গেল, ব্যাস। এখন এই যে আমাদের a এবং b দুইটা যে উপাদান, এই উপাদানটা বিলংস টু হবে T1 ইউনিয়ন T2, মানে এই উপাদানটা T1 এ আছে, আর এই T1 এখানে আছে এই উপাদানটা, আবার এই উপাদানটাও কি এখানে আছে, সেটা লেখা হয়েছে। তাহলে এটা ইউনিয়ন এটা সমান কি হবে, দুইটা সেট না, তো সেটের ক্ষেত্রে ইউনিয়নের ক্ষেত্রে একবার করে যাবে, a যাবে b যাবে। এই যে এই a এবং b এটা কিন্তু T1 ইউনিয়ন T2 তে নাই, সরাসরি এখানে যে a আকারে আছে, এভাবে কিন্তু নাই, তো সেটি লেখা হয়েছে ইজ নট বিলংস টু T1 ইউনিয়ন T2। যেহেতু এটা ইজ নট বিলংস টু হইল, তার মানে এটা x এর টপোলজি নয়, এই যে এটা x এর টপোলজি নয়। আশা করি বোঝা গেছে।